আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ডাক্তার মোহাম্মদ আবিদ হোসেন। আজকে একটা ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে আলোচনা করব। আমরা তবলিগ জামাতে ছোটোবেলা থেকেই গিয়েছি এবং ছাত্র জীবন থেকে আমরা তবলিগ জামাতে যাই, সময় লাগাই এবং আমরা আকৃষ্ট হয়েছি। গ্রামের আনপড় সাধারণ লোকদের কথাবার্তা আমরা আকৃষ্ট হয়েছি। যেমন একবার আকৃষ্ট হয়েছিলাম যে একজন মুরব্বী বলছেন যে আল্লাহ তাআলার একটা ফোন নাম্বার আছে। তো আল্লাহ তাআলার ফোন নাম্বার কি? তো উনি আমাকে বললেন, গ্রামের আনপড় লোক বললেন যে 244343। তো আমি বুঝি না যে আল্লাহ পাকের ফোন নাম্বার। তো হ্যাঁ, 244343 মানে 2 হলো সকালবেলার ফজরের 2 রাকাত ফরজ নামাজ, তারপরে জোহরের 4 রাকাত, আসরের 4 রাকাত, মাগরিবের 3 রাকাত, এশার 4 রাকাত এবং বেতরের 3 রাকাত ওয়াজিব নামাজ। তো উনি বললেন যে আল্লাহ পাকের ফোন নাম্বার হলো 244343। এই নাম্বারে ডায়াল করে যা খুশি চাইবা আল্লাহ পাক দান করবেন। তো এই যে আমরা ছোটোবেলা থেকে যে গিয়েছি, সহজ ভাষায় তবলিগকে বুঝেছি এবং আমরা আল্লাহ পাকের ফোন নাম্বার বলে কত আমরা লোককে দাওয়াত দিয়েছি এবং বলেছি খোদা পাকের সাথে সম্পর্ক কায়েম হওয়ার একটা উত্তম একটা মাধ্যম। এবং টেলিফোন নাম্বার যেমন একটা ডিজিট যদি বাদ চলে যায় তো টেলিফোনে কানেকশন হয় না, ঠিক ওরকমই গুরুত্ব প্রত্যেকটা ফরজ নামাজের। এটা একটা অবাস্তব জিনিসের সঙ্গে হয়তো বাস্তব জিনিসের একটা নমুনা। আল্লাহ নবী এরকম মেসাল দিতেন, বিভিন্ন মেসাল দিয়ে উনি বলতেন কথা, হয়তো বোঝানোর জন্য আমাদের মুরব্বীরা গ্রামের আনপড় লোক ওনারা এরকম বলেছেন। ভাই আমরা যে তবলিগ জামাতে যাই আমরা কারো মুখাপেক্ষি না। ইভেন আমরা যখন বিদেশ সফর করেছি তখনও দেখেছি কারো মুখাপেক্ষি হয়ে কখনো যায় নাই এবং আমাদের জামাতের কেউ কারো মুখাপেক্ষি হয় না। যেমন নিজেদের খাওয়া পড়ার ব্যবস্থা নিজেরা করে যায়, ইভেন সাবান পর্যন্ত আমরা নিয়ে বিদেশ সফরে গিয়েছি। এবং একটা লোটা যে বদনাকে বলা হয় এটা জানতাম না, জামাতে যে শিখেছি লোটা বদনাকে যে বলা হয় এবং বদনা যেটা নিয়ে আমরা বাথরুমে যাই ওই লোটা। এবং লোটার সাথে আমি দেখেছি যে রশি নিয়ে গিয়েছি। রশি নিয়ে গিয়েছি মানে হলো যে রশি দিয়ে কুয়া থেকে পানি তোলার জন্য রশিটা আমরা নিয়ে গিয়েছি। এবং আরও ছোটোবেলায় আমরা দেখতাম যে জামাত যেত এবং নিজেরাও অনেক সময় করেছি যে আমরা জামাতে যে আমরা কোদাল নিয়ে গিয়েছি এবং জঙ্গলের মধ্যে কোদাল দিয়ে ছোট গর্ত করে এবং চারিপাশে একটু ঘিরে ওখানে আমরা টয়লেট সেরেছি। এবং তার মানে কি আমরা কোথাও কারো মুখাপেক্ষি হই নাই এবং এমন কোনো সিস্টেম নাই কেউ আমাদেরকে বলবে যে তার কাছ থেকে কিছু নিয়েছি। তার মানে মুখাপেক্ষিহীন। তো এই মুখাপেক্ষিহীন জামাতের সাথে মোকাবেলা কারা করতে আসছেন আপনারা বলেন? কেন আপনারা বলেন করতে দেওয়া যাবে না, যাবে না কেন? আপনাদের কাছে কি আমরা বাধা নাকি, ঠেকা নাকি? ওই যে অনেকে কথায় বলে আমরা কি আপনার ঘর থেকে দুটো ভাত খেয়ে এসেছি নাকি? তো আমরা তো কারো কাছ থেকে যাই নাই, কারো কাছ থেকে কিছু নিই না। আমরা নিজেরা ওই লোটা পর্যন্ত এবং লোটার যে রশি পর্যন্ত আমরা নিজেরা নিয়ে জামাতে যাই। তো এই জামাতের মোকাবেলা কেউ করতে আসবেন না। আমি একটা কোরআনে পাক থেকে আমি একটা সূরা দেখি যে ওই সূরার মধ্যে লেখা আছে, সূরা হুমাজা। এই সূরা হুমাজার মধ্যে আছে ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাসা আল্লাযী জামা মালাহু ওয়া'আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামা ওমা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফিদা। সূরা হুতামাতে আল্লাহ পাক বলছেন হুমাজা লুমাজা জামা মালাহু ওয়া'আদ্দাদা, মানে 3টা লোকের কথা বলেছেন আল্লাহ পাক। হুমাজা মানে হলো যে যারা পরনিন্দা করে, লুমাজা যারা সামনাসামনি গালমন্দ করে, গালিগালাজ করে তারা, আর মালাহু ওয়া'আদ্দাদা মানে হলো যে যারা অর্থলিপ্সা, মাল জমা করে বারবার গুনতে থাকে, এদের জন্য আল্লাহ পাক নির্দিষ্ট করেছেন হুতামা, 7টা জাহান্নামের একটা নিকৃষ্টতম জাহান্নাম, যে জাহান্নামের কঠিন আযাব এবং যার দাউ দাউ করে আগুন জ্বলবে এবং যার খুঁটিগুলো হবে আগুনের, এর মধ্যে ওই হুমাজা লুমাজা মালাহু ওয়া'আদ্দাদা এদেরকে আল্লাহ পাক নিক্ষেপ করবেন এবং তারা প্রজ্বলিত হবে এবং তারা প্রজ্বলিত হয়ে তাদের এই আগুন হৃদয় পর্যন্ত পৌঁছে যাবে। মানে হলো যে হৃদয় পর্যন্ত পৌঁছে, দুনিয়ার আগুন তো হৃদয় পর্যন্ত পৌঁছানোর আগে মানুষ শেষ, কিন্তু ওইখানে তো মৃত্যু হবে না, কিন্তু হৃদয় পর্যন্ত আগুন পৌঁছাবে, মানে যন্ত্রণা চলতে থাকবে, মৃত্যু হবে না। তো এরকম একটা কঠিন জায়গায় আল্লাহ পাক কাদের জন্য নির্দিষ্ট করেছেন হুমাজা লুমাজা মালাহু ওয়া'আদ্দাদা এদেরকে আল্লাহ পাক নির্দিষ্ট করেছেন। এই যে পরনিন্দা করা, পরনিন্দা আপনারা যে সমানে পাইকারি হারে আমাদের দেশের কিছু বরেণ্য ব্যক্তি আপনারাও কেন এই হুমাজার মধ্যে চলে যাচ্ছেন? লুমাজা সামনাসামনি গালিগালাজ করেন। সামনাসামনি কিভাবে গালিগালাজ করেন? আমাদেরকে সাদিয়ানি বলে গালিগালাজ করছেন এক গ্রুপকে। ওলামা হযরতরা দেখি একজন একজনকে কাফের বলতে দ্বিধা করছেন না, সামনের পরে বলে ফেলছেন তুই কাফের। এ কি আশ্চর্যজনক ধরনের ঘটনা! আমার মনে হয় না বাংলাদেশ ছাড়া আর কোথাও এরকম ভাবে আছে। ভাই আপনারা সংশোধন হন, নাহলে আপনারা যদি আযাবের মধ্যে গ্রেফতার হবেন। এই যে হুতামা হুতামার মধ্যে ঢুকাবে
হুমাজা লুমাজা মালা ওয়াদ দাদা। তো এই যে হুমাজা কারা? যারা পরনিন্দা করেন। আজকে নিজামুদ্দিনের পরনিন্দা করতে করতে তো আপনি 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলতেছেন, আর সামনের উপরে গালিগালাজ করতেছেন, আমাদেরকে দেখি বদমাইশ বলতেছে, চোর বলতেছে, তারা এরকম খুনি বলতেছে, কত রকম কত কিছু বলতেছে। ভাই আপনারা কিভাবে বলেন? আজকে আপনারা কোরআনে পাকের আয়াত হুমাজা লুমাজা মালা ওয়াদ দাদা, আপনারা হুমাজা অথবা লুমাজার মধ্যে হন না। আজকে আমি দেখাবো যে কিভাবে আপনারা কথা বলেন। আমরা সাধারণ লাইনে শিক্ষিত, স্কুল কলেজ ইউনিভার্সিটি মেডিকেল কলেজে পড়েছি, বড় বড় প্রতিষ্ঠানে পড়েছি, কই এখানে তো অত অভদ্রতা নেই। আপনারা মাদ্রাসায় পড়ে কি শিখলেন বলেন? আজ কোরআনে পাকের উপরে আপনাদের এই এলেম আপনাদের কোনো উপকার বসে দিচ্ছে না। তাহলে আপনারা হুমাজার মধ্যে যাচ্ছেন কিন্তু কিভাবে? আপনারা পরনিন্দা করতে ভয় পাচ্ছেন না? আপনারা লুমাজার মধ্যে যাচ্ছেন কিভাবে? সামনের উপর গালিগালাজ করতেছেন, তাও আপনাদের হৃদয় কাঁপে না? হুতামা আল্লাহ পাক জানাই দিয়েছেন, হুতামার মধ্যে আপনাদেরকে দাখিল করবেন। তো ভাই আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করুন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলে গেছে দেখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর বান্দাদের মধ্যে নিকৃষ্টতম তারা যারা পরোক্ষ নিন্দা করে, বন্ধুদের মধ্যে বিচ্ছেদ করে এবং নিরপরাধ লোকদের দোষ খুঁজে ফিরে। আজকে কি অপরাধ করেছেন সাদ সাহেব দামাত বরকাতু, সাদ কান্দলবি, আমাদের আমির সাহেব, উনি কি অপরাধ করেছেন? আপনারাই শুধু কোরআনে পাক থেকে আপনারা একটা জিনিস বুঝবেন হবে, আমরা জেনারেল লাইনে শিক্ষিত, আমরা বুঝলে হবে না এই ধারণা করেছেন। এটা তো অনেক আগে পুরোহিতরা করতো, তাদের কিতাব সাধারণ লোকদেরকে ছুঁইতে দিত না। ওই ইহুদিদের মধ্যে ছিল, নাসারাদের মধ্যে ছিল, হিন্দুদের মধ্যে ছিল। তা আজকে আমরা কোরআন শরীফ পড়লে, আমরা কিছু কিতাব পড়লে এটা হবে না, আপনারা যা বুঝবেন তাই হবে, হয় নাকি কোনোদিন তাই? আপনারা একটা জিনিস চিন্তা করেন, এই হুতামার মধ্যে যে দিবে হুমাজা লুমাজা, এরা কারা? আজকে হৃদয় আপনাদের ভয় কাঁপে না? আল্লাহ পাকের ভয় ভীত হয় না? ভাই এটা তো হাদিসে পাক না, এটা কোরআন পাকের ডাইরেক্ট আয়াত। হুমাজা পরনিন্দাকারী, লুমাজা সামনে গালি দেওয়া, এটা নিজের বউকে গালি দিলেও সে এর মধ্যে পড়বেন। আমিও এর মধ্যে আছি, আমিও যেন এই গুনার মধ্যে লিপ্ত না হই। ভাই সবাই চিন্তা করি, আজকে কোনো হৃদয়ে ভয় আসতেছে না। এবং অনেক ওলামা হযরত, ওনাদের দেখি যে ওনারা খুব সুন্দরভাবে এক একটা কিভাবে জায়েজ বানায় ফেলেন, নাজায়েজ জিনিসকে জায়েজ বানায় ফেলেন। ভাই আমাদের ভুল হতে পারে, আমরা জেনারেল লাইনে শিক্ষিত, কিন্তু আপনারা যে পরিষ্কার জিনিসকে অপরিষ্কার করার চেষ্টা করতেছেন। একটা জিনিস করতেছেন গীবত, আর কলমের নসিহত করতেছেন হাজার হাজার লোকের সামনে। এ কোন ধরনের ধোঁকাবাজি? ভাই আমরা তো এখন ধোঁকা খেয়ে যাইতেছি ওলামা হযরতদের কাছ থেকে। একজন একজনকে গালি দেয়, একজন একজনকে কাফের বলে, তাহলে আমরা সাধারণ লাইনের উম্মত আমরা কোথায় যাব? আমরা কোথায় যাব? আমরা জেনারেল লাইনে শিক্ষিত লোক আমরা কোথায় যাব? একজন স্পষ্ট বড় বড় স্কলার ব্যক্তিকে বলতেছে ও কাফের, মুনাফিক হয়ে গেছে। এ কোন ধরনের কথা? আগে শুনতাম যে পুরোহিতরা এগুলো করতো, এখন তো দেখি আমাদের ওলামা হযরতদের মধ্যে এটা এসে গেছে। একজন আরেকজনকে গালি দিচ্ছে, গালি দিতে যে কাফের পর্যন্ত বলে দিচ্ছে, এবং বউ তালাক হয়ে গেছে বলতেছে। কোন ধরনের? আবার সাদ সাহেবকে গালি দিতে দিতে ইহুদিদের দালাল টাকা খায়, এবং টাকা খেয়ে বড় বড় মোটা মাঠাওয়ালাদেরকে তাদেরকে টাকা দেয়, এবং আমাদের মতন আমাদেরকে বদমাইশ কেউ আছে নাকি এই মজলিসে, ওই দিলুপের এও বলতেছে। তা আপনারা যে সামনের উপর গালি দেন, আপনারা তো ওই যে ওই লুমাজা ওই দলের, আপনারা হুমাজা, আপনারা পরনিন্দাকারী। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, যারা দোষী না তাদেরকে আপনারা দোষী প্রমাণ করার জন্য চেষ্টা করতেছেন। ভাই আপনারা সাবধান হন, আপনারা সাবধান হন। উম্মতের উপরে বড় বড় আযাব নামে আসবে, এই আযাব থেকে আপনারা বাঁচে থাকুন। আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করুন। ভাই কেউ নিজের উপরে কষ্ট নিয়েন না। আমরা অবশ্যই ওলামা হযরতের দিক নির্দেশনা যে চলি, এবং ইনশাআল্লাহ চলবো, তাদেরকে মাথায় করে রাখি। কিন্তু আজকে ওলামা হযরতদের মধ্যে কয়েক গ্রুপ হয়ে এক গ্রুপকে দোষারোপ করতেছে, এটা অত্যন্ত খারাপ, এটা নিন্দনীয়, অবশ্যই নিন্দনীয়। আল্লাহ আমাদের হেফাজত করুক, আল্লাহ আমাদের হেফাজত করুক, আল্লাহ আমাদের হেফাজত করুক। সবাই সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।